তো এই পর্বে আমরা গ নাম্বার প্রশ্নটি দেখব 4 এর গ। এটা 9 দ্বারা বিভাজ্য কিনা। তো আমরা প্রথমত অঙ্কগুলোর যোগফল লিখব। তো লিখি অঙ্কগুলোর যোগফল 4 যোগ 1 যোগ 5 যোগ 7 যোগ 8। তাহলে দেখো 4 5 10 17 17 আর 8 হচ্ছে 25। এই 25 যা 9 দ্বারা কি নয় বিভাজ্য নয়। তাহলে লিখতে পারি যা 9 দ্বারা বিভাজ্য নয়। তো 9 দ্বারা বিভাজ্য যদি আমাদের বানাতে হবে তাহলে আমরা লিখতে পারি তাহলে 25 এর বড় এবং কাছাকাছি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 27। আমাদের সব 27 এর কাছাকাছি আসতেছে যে 25 যেহেতু, তাহলে 27 এখন 27 বানাতে হবে। আর কত লাগবে 2। তো আমরা লিখতে পারি সুতরাং অঙ্কটি হবে কত? সুতরাং অঙ্কটি হবে 27 বানাতে হবে, আসছে যোগফল 25, তাহলে ইকুয়ালস টু কত 2। অঙ্কটি হবে 2। সুতরাং নির্ণয় সংখ্যাটি কত হবে? সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে এরকম। তা আমাদের দেয়া আছে এরকম ড্যাশ 4 1 5 7 8। তো আমরা এগুলো যোগ করে 25 পাচ্ছিলাম, আর 2 লাগবে। এই খালি স্থানে আমরা 2 বসাই দিব। তাহলে পুরো যোগফলটা হবে যে তোমার 27। তো পুরো যোগফল যেহেতু 9 দ্বারা বিভাজ্য, পুরো সংখ্যাটি তখন কি হবে 9 দ্বারা বিভাজ্য। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটি দেখব, লাস্ট ওয়ান 4 এর। তাই দেখো 4 এর লাস্ট ওয়ান প্রশ্ন হচ্ছে আমাদের 5 7 4 2 দেন ড্যাশ কালীঘর। তাহলে আমরা প্রথমত অঙ্কগুলোর যোগফল বের করি। অঙ্কগুলোর যোগফল 5 যোগ 7 যোগ 4 যোগ 2। তাহলে অঙ্কগুলোর যোগফল কত হয় দেখো 7 5 12 12 আর 4 16 17 18। ঠিক আছে 17 18। তো এখন এই যে 18 হচ্ছে তোমার 9 দ্বারা বিভাজ্য কিনা? অবশ্যই 9 দ্বারা বিভাজ্য। 9 দুগুণে 18। যেহেতু এটা 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমাদের আর কোনো সংখ্যা লাগতেছে না, অর্থাৎ এই জায়গায় শূন্য বসালেও চলে। তাহলে এটা লিখতে পারি আমরা এরকম, অর্থাৎ এটা যে 9 দ্বারা বিভাজ্য, এটা দেখা দিলাম 9 গুণ 2 9 দ্বারা বিভাজ্য, যাহা 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তো আমরা লিখতে পারি সুতরাং অঙ্কটি হবে 0। যেহেতু 9 দ্বারা বিভাজ্য, 0 বসালেও আমাদের কি হবে? 0 বসালেও এটা 9 দ্বারা বিভাজ্য হবে। তবে আরেকটা অপশন আমাদের আছে, সেটা হচ্ছে কি এই জায়গায় যদি আমরা 9 বসাই, বরাবরই 9 বেড়ে যাবে না, অর্থাৎ এটা 18 আর আমাদের এখন যোগফল হয়েছে 18। তাহলে আমরা যদি বরাবরই জায়গায় 9 বসাই, তাহলে আমাদের দেখো 3 9 কত 27 চলে আসবে। তাহলে 27 হলেও তো এটা কি হয় 9 দ্বারা বিভাজ্য হয়, তখন আমরা এই জায়গায় 9 বসাতে পারবো, সেই যুক্তি আমরা দিব। তাহলে অঙ্কটি হবে 0। তখন সংখ্যা হবে কত? তখন সংখ্যাটি হবে যেরকম 5 7 4 2 দেন এই খালি করে 0। তো এরকম অঙ্ক হলেও আমাদের এটা কি হবে 9 দ্বারা বিভাজ্য হবে। আবার আমরা লিখতে পারি আবার ড্যাশ চিহ্নিত স্থানে, ড্যাশ চিহ্নিত বা কালীঘর চিহ্নিত স্থানে 9 বসালেও সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ
অর্থাৎ সংখ্যাটি হবে এরকম, সংখ্যাটি হবে আমাদের আছে 5 7 4 2, দেন এই জায়গায় কত হবে 9। তাহলে সর্বোপরি আমরা বলতে পারি হয় সংখ্যাটি এই যেরকম হবে, শূন্য দিয়ে যদি বানাই আমরা 5 7 4 2 এই ঘরে 0, অথবা 5 7 4 2 9, এটাও আমাদের হতে পারে। তাহলে আমাদের সর্বোপরি আমরা বলতে পারি সংখ্যাটি এটাও হলেও সম্ভব, এটা হলেও 9 দ্বারা সম্ভব।